হচ্ছে কোনো একটা বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপৎ ঘটে অর্থাৎ একসাথে ঘটে, অর্থাৎ কোনো একটা বিক্রিয়ার মধ্যে জারণ ঘটলে অবশ্যই বিজারণ ঘটবে, অথবা বিজারণ ঘটলে অবশ্যই জারণ ঘটবে। মানে জারণ ঘটেছে বিজারণ ঘটবে না, অথবা বিজারণ ঘটেছে জারণ ঘটবে না, এমন কখনো হবে না। ঘটলে দুইটাই একসাথে হবে। সো চলো, আমি এখানে একটা বিক্রিয়া লিখেছি, যে বিক্রিয়া হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া, এবং এই বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করে দেব আসলে একটা বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ যুগপৎ ঘটে অর্থাৎ একসাথে ঘটে। ঠিক আছে, এখন দেখো, প্রথমে আমরা প্রমাণ করার জন্য এই বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক এবং উৎপাদের যে জারণ সংখ্যা এগুলো একটু লিখে নেব। দেখো, এখানে আছে জিঙ্ক। তোমরা জানো একক পরমাণু হিসেবে থাকলে তার জারণ সংখ্যা হয় 0 লিখলাম। তারপর এখানে আছে হাইড্রোজেন। তো হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে ভাইয়া +1। হাইড্রোজেন জারণ সংখ্যা কত? +1। ঠিক আছে, এখন হাইড্রোজেন আছে কয়টা? 2টা, তাহলে 2টার জন্য +2 হবে টোটাল। তবে আমরা মাথার উপর লেখার সময় আমি বারবার করে বলতেছি, দেখো স্পষ্টভাবে বলতেছি, এটা মনে রাখবে, মাথার উপর লিখবো হচ্ছে কয়টার জন্য? একটার জন্য। হিসাব করার সময় যতটা আছে ততটা হিসাব করবো মনে মনে। ঠিক আছে, তাহলে +1, 2টা আছে, +2, 0 করতে হলে কত লাগবে? -2। দেখো, তাহলে এই যে সালফেট SO4 এটা একটা যৌগমূলক, তার জারণ সংখ্যা হচ্ছে -2। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা নিয়ম বলি নাই, যেটা একটু বলে দিই। দেখো, কোনো একটা আদান বিশিষ্ট আয়নে পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা আদান সংখ্যার সমান। এটা কি? যেমন ধরো তোমরা যৌগমূলক কি জানো? সালফেট। ঠিক আছে, তারপর হচ্ছে যেমন ধরো নাইট্রেট। ঠিক আছে, তারপর হচ্ছে যেমন ধরো হচ্ছে আর কি দেওয়া যায়, PO4 3-, এগুলো হচ্ছে কি? আদান বিশিষ্ট আয়ন। তো এরকম আদান বিশিষ্ট আয়ন বা যৌগমূলক যেগুলো তোমরা বলো, এদের জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা হচ্ছে তার আদান সংখ্যা সমান। এখানে আদান সংখ্যা কত? -2, তাহলে তার জারণ সংখ্যা -2 হবে। এখানে আদান সংখ্যা হচ্ছে -1, তাহলে তার জারণ সংখ্যা -1 হবে। এখানে আদান সংখ্যা হচ্ছে -3, তাহলে তার জারণ সংখ্যাও -3 হবে। তাহলে বুঝছো, যৌগমূলক যেগুলো আমরা পড়ছি, যৌগমূলকের 4 সংখ্যাই হচ্ছে তার জারণ সংখ্যা। যাই হোক, এটা বললাম হচ্ছে এই কারণে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই যে সালফেট আসলো, সালফেটের জারণ সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি -2, কারণ সালফেট একটা যৌগমূলক, তার আদান সংখ্যা হচ্ছে কত? -2। ঠিক আছে, যাই হোক, আমরা সব সময় খেয়াল করবো আমরা টোটালটাকে কি করব? 0 করব। তাহলে এভাবে হলে আমরা আসলে ইজিলি সলভ করতে পারি। এখন চলো, জিঙ্কের তোমার সালফেট, কিছুক্ষণ আগে যদি বললাম সালফেটের জারণ সংখ্যা কত? সালফেটের জারণ সংখ্যা হচ্ছে -2। এখন এটাকে 0 করার জন্য কত লাগবে? +2। তার মানে আমার জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে +2। ঠিক আছে, তাহলে 0। আর H2 হাইড্রোজেন, যেহেতু H2, এখানে আমি বলছিলাম একটা নিয়মের মধ্যে আমরা দেখছিলাম হচ্ছে কোনো একটা অণু যদি একই রকম মৌলের পরমাণু দিয়ে গঠিত হয় তাহলে তার জারণ সংখ্যা হয় 0, কারণ এখানে হাইড্রোজেনের মধ্যে দুইটাই হচ্ছে হাইড্রোজেনের 2টা পরমাণু। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আসো আমরা কার জারণ সংখ্যা কোনটা এটা আমরা এভাবে বসিয়ে ফেললাম। ঠিক আছে, এখন আমরা কার জারণ ঘটেছে কার বিজারণ ঘটেছে এটা একটু দেখব। তার আগে আমরা একটা নিয়ম লিখে নিই। দেখো, খুব ইম্পর্টেন্ট এই নিয়মটা মনে রাখবে। জারণ সংখ্যা বাড়লে, জারণ সংখ্যা অথবা জারণ মানও বলে এটাকে, জারণ সংখ্যা বাড়লে জারণ হবে। কোন একটা ক্ষেত্রে যদি আমরা জারণ সংখ্যা বাড়তে দেখি, বাড়লে হবে জারণ। যদি জারণ সংখ্যা বাড়লে জারণ হয়, তাহলে আমাকে বলো জারণ সংখ্যা যদি কমে, ঠিক আছে, কমলে কি হবে? কমলে বিজারণ হবে। চলো, এই যে নিয়মটা শিখলাম, এই নিয়ম দিয়ে তুমি জারণ কার ঘটেছে বিজারণ কার ঘটেছে সেটা বুঝে ফেলতে পারবে। জারণ সংখ্যা বাড়লে জারণ, জারণ সংখ্যা কমলে বিজারণ। চলো, এখানে আমরা দেখতে পাচ্ছি জিঙ্কের বিক্রিয়ক, এদিকে হচ্ছে বিক্রিয়ক আর এদিকে হচ্ছে উৎপাদ। দেখো, বিক্রিয়কের দিকে জিঙ্কের জারণ সংখ্যা ছিল 0 আর উৎপাদে হচ্ছে +2, তার মানে জারণ সংখ্যা বাড়ছে। জারণ সংখ্যা যদি বাড়ে, তাহলে 0 থেকে +2 হয়েছে। জারণ সংখ্যা বাড়লে হবে কি? জারণ। আমরা নিয়মের মধ্যে শিখে ফেলছি জারণ সংখ্যা বাড়লে হবে জারণ, তাহলে জারণ কার হয়েছে বুঝতে পারছি। এখন দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, হাইড্রোজেনের এদিকে ছিল +1, তাই না? আর এদিকে গিয়ে হয়েছে কি? 0। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 থেকে 0 হয়ে গেছে, তার মানে জারণ সংখ্যা কমছে। আর জারণ সংখ্যা কমলে কি হবে? জারণ সংখ্যা কমলে হবে বিজারণ। ঠিক আছে, তাহলে কোন একটা বিক্রিয়ার মধ্যে যদি কি হয়, জারণ সংখ্যা বাড়ে তাহলে বলবো জারণ হয়েছে, আর জারণ সংখ্যা যদি কমে তাহলে বলবো বিজারণ হয়েছে। এখানে জারণ সংখ্যা কমছে, সেজন্য আমরা বলবো এখানে কি হয়েছে? বিজারণ হয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এটা, অর্থাৎ কার জারণ ঘটছে কার বিজারণ ঘটছে সেটাকে আমরা কি করে ফেলবো? আইডেন্টিফাই করে ফেলবো। আমরা আইডেন্টিফাই করে ফেললাম, এদিকে রাখলাম এটাকে। ঠিক আছে, এখন আসো, আইডেন্টিফাই করার পর আমরা লিখবো হচ্ছে এখানে 2টা বিক্রিয়াকে এখন আলাদা আলাদাভাবে দেখাবো। এখানে কি কি করছে? একটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে, জারণ বিক্রিয়া হয়েছে, একটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়াকেও আলাদাভাবে দেখাবো, বিজারণ বিক্রিয়াকেও আলাদাভাবে দেখাবো। তাহলে প্রথমে আসো জারণ বিক্রিয়াটা একটু আবার দেখাই স্পষ্টভাবে। তাহলে দেখো, প্রথমে লিখবো হচ্ছে জারণ
বিক্রিয়া না বলে এটাকে আমরা জারণ অর্ধ বিক্রিয়া বলবো, কারণ এখানে এই টোটাল বিক্রিয়ার অর্ধেক হচ্ছে জারণ, অর্ধেক হচ্ছে বিজারণ। তাহলে জারণ বিক্রিয়াটাকে আমরা কি বলবো? জারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, এখন এই জারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে কি কি করেছে তুমি কিভাবে দেখাবে একটু লক্ষ্য করো। তুমি এদিকে দেখতে পাচ্ছ তোমার জিঙ্ক, জিঙ্ক হচ্ছে জারণ বিক্রিয়া হচ্ছে এটা, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে? আমরা এখান থেকে দেখে দেখে জাস্ট এখানে লিখে দেবো। তাহলে জিঙ্ক লিখবা প্রথমে, মাথার উপর জিরো থাকলে এটা দেওয়ার দরকার নেই, জিঙ্ক। তারপর এদিকে গিয়ে কি হলো? এদিকে গিয়ে হলো কি জিঙ্ক 2+, এ পাশে লিখবা জিঙ্ক 2+, তুমি দেখে দেখে লিখবা। ঠিক আছে? এদিকে দেখতেছো জিঙ্কের উপর জিরো, জিরোটা লেখার দরকার নাই, আর এদিকে যদি জিঙ্ক 2+, যদি সংখ্যা থাকে এটা লিখবা, জিঙ্ক 2+ লিখলাম। তাহলে এখন আসো, এখন তুমি কি বুঝতেছো এর দ্বারা? কি বুঝতেছো? জিঙ্ক মানে হচ্ছে জিঙ্ক 2+, এই কথার অর্থ হচ্ছে তার মধ্যে দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে। ঠিক আছে? কিন্তু দেখো তো আগে কি কোনো ইলেকট্রন ঘাটতি ছিল? আগে কোনো ইলেকট্রন ঘাটতি ছিল না, কিন্তু পরে গিয়ে দুইটা ইলেকট্রন কি হয়েছে? ঘাটতি হয়েছে। তাহলে কি বুঝছো ভাই? আগে কোনো ইলেকট্রনের ঘাটতি ছিল না, পরে গিয়ে ইলেকট্রনের ঘাটতি হয়েছে। এর মানে কি বুঝছো? এর মানে সেই দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। তার মানে তুমি লিখতে পারো হচ্ছে -2 ইলেকট্রন। জিঙ্কের দেখো এদিকে হচ্ছে জিঙ্ক, এদিকে হচ্ছে জিঙ্ক 2+, আগে কোনো ইলেকট্রন জিরো মানে হচ্ছে আগে কোনো ইলেকট্রন ঘাটতি ছিল না, বাড়তিও ছিল না, যা আছে তা। কিন্তু জিঙ্ক 2+, এই কথার অর্থ হচ্ছে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে। তো তোমার স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো আগে কোনো ঘাটতি ছিল না, এখন ঘাটতি, দুইটা ঘাটতি, তার মানে সেই দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, সেজন্য তার ঘাটতি হয়েছে। কথা বোঝা গেছে? তাহলে আমরা এটাকে কি লিখবো? এখানে -2 ইলেকট্রন দিলাম। এখন অনেক সময় তোমার বইয়ে দেখবা -2 ইলেকট্রন, ইলেকট্রনকে মাইনাস দিয়ে লিখতে নিষেধ করে। যদি আমরা ইলেকট্রনটাকে প্লাস দিয়ে লিখতে চাই, -2 ইলেকট্রনটাকে এদিকে নিয়ে যাব, এই চিহ্নের ডান পাশে চলে গেলে এটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে +2 ইলেকট্রন যে কথা, অর্থাৎ মাইনাস জিঙ্ক থেকে +2 ইলেকট্রন অর্থ হচ্ছে কি এটা এদিকে আনলে কি মাইনাস, অর্থাৎ জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন অপসারিত হয়েছে, ত্যাগ করছে, সেজন্য সে কি হয়েছে? জিঙ্ক 2+। তাহলে এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। আমরা এতটুকু বুঝলাম। ঠিক আছে? এরপর আমরা কি দেখব? আমরা দেখব এরপর হচ্ছে তোমার বিজারণ অর্ধ বিক্রিয়া। কি দেখব? বিজারণ অর্ধ বিক্রিয়া। দেখো বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতেছি খেয়াল করো। আমরা দেখতেছি বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে এদিকে দেখতে পাচ্ছি হাইড্রোজেন। ঠিক আছে? হাইড্রোজেন কি H+, এখানে কয়টা আছে? নিচে 2 আছে, দুইটা, তাহলে দুই আছে, হাইড্রোজেন পরমাণু দুইটা আছে, দুইটা থেকে দুইটা আয়ন। কখনো এরকম লিখবে না H+ দিয়ে এখানে 2 দিয়ে দিও না, এরকম হয় না। ঠিক আছে? আয়নের আগে সংখ্যা বসলে আয়নের পরে বসবে না, এটা আগে দিবা। ঠিক আছে? যেহেতু এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, তার মানে আমার H+ আয়ন কয়টা থাকবে? দুইটা পরমাণু থেকে দুইটা আয়ন। আচ্ছা, এটা গিয়ে এদিকে কি হলো দেখো তো, এটা গিয়ে এদিকে হলো H2। দেখো এদিকে দুইটা হাইড্রোজেন আয়ন, এদিকে গিয়ে হলো কি H2। ঠিক আছে? তাহলে আমরা এটা বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে লিখে ফেললাম H+, দুইটা আয়ন, এদিকে গিয়ে হলো H2। এখন আসো এক্ষেত্রে কি করছে দেখো, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ইলেকট্রন ঘাটতি আছে। ঠিক আছে? আর এদিকে দেখতে পাচ্ছ 0, তার মানে কোনো ইলেকট্রনের ঘাটতি নাই। তাহলে বুঝো ভাই, আগে একটা ইলেকট্রন ঘাটতি ছিল কিন্তু এখন নাই, তার মানে যে ইলেকট্রনটা ঘাটতি ছিল সেটা সে গ্রহণ করে ফেলেছে, যার কারণে আর ঘাটতি নেই। তাহলে আগে ঘাটতি ছিল, পরে গিয়ে দেখতেছে ঘাটতি নাই। কেন ঘাটতি নেই? কারণ সেই ইলেকট্রন গ্রহণ করেছে। এখন আসো, আমি দেখতে পাচ্ছি এখানে একটা H+ এর একটা ইলেকট্রন ঘাটতি, তাহলে আমার কাছে দুইটা H+ এর দুইটা ইলেকট্রন ঘাটতি হবে না? তাহলে দুইটা H+, দুইটা ইলেকট্রন কি করছে? গ্রহণ করে কিসে পরিণত হয়েছে? H2 তে পরিণত হয়েছে। এই হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে কি বলবা? তুমি দেখতেছো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা লিখে দিবা, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ লিখে দিবা। এরপর চিন্তা করবা আগে তো ঘাটতি ছিল না, এখন দুইটা ঘাটতি, তার মানে ত্যাগ করছে -2 ইলেকট্রন। -2 ইলেকট্রনটাকে এদিকে নিয়ে লিখলে +2 ইলেকট্রন লেখা যায়। এরপর হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করবা কি, এই যে বিজারণ বিক্রিয়া H+ থেকে হয়েছে H2, তো আমার H+ আমার আছে কয়টা? এখানে পরমাণু দুইটা, তাহলে দুইটা থেকে দুইটা আয়ন হবে। ঠিক আছে? এরপর H+টা হয়েছে H2। এখন তুমি চিন্তা করবা আমার আগে ছিল একটা ইলেকট্রন ঘাটতি, কিন্তু এখন কোনো ঘাটতি নাই, তার মানে ইলেকট্রনটা গ্রহণ করছে। তাহলে একটা H+ আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করবে, কিন্তু আমার আছে এখানে দুইটা H+ আয়ন, তাহলে দুইটা H+ আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে তোমার কি তৈরি করবে? দুইটা H পরমাণু তৈরি করবে, এবং যারা মিলে কি তৈরি করবে? H2 অণু তৈরি করছে। আশা করি বুঝছো। তাহলে তোমরা জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া এভাবে লিখবা, কথাগুলো অবশ্যই লিখে দিবা।
যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হয়েছে, যেহেতু এক্ষেত্রে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করেছে জিঙ্কের জারণ ঘটেছে, রাইট। এরপর বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে কি লিখবা, আমার হাইড্রোজেন আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন অণু বা H2-তে পরিণত হয়েছে, যেহেতু এক্ষেত্রে ইলেকট্রনের গ্রহণ হয়েছে জন্য আমরা এখানে বলবো বিজারণ বিক্রিয়া হয়েছে। তাহলে এখন আসো আমরা চাইলে এই দুইটা বিক্রিয়াকে একসাথে করে, এটা জারণোদ্দ বিক্রিয়া বিজারণোদ্দ বিক্রিয়া, দুইটাকে একসাথে করে ফেলতে পারি, ঠিক আছে। দুইটাকে একসাথে করলে আমরা সামগ্রিক বিক্রিয়াটা পাবো। চলো আমরা দুইটাকে একসাথে করে দিই। দুইটাকে যদি একসাথে করি, চলো আমরা যদি দুইটাকে একটু একসাথে করি, একসাথে করে লিখি। আচ্ছা, চলো আমি এই দিকটা একটু মুছে দিচ্ছি, দুইটাকে আমরা একসাথে করে লিখব। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের জারণ বিক্রিয়ার ক্ষেত্রে এখানে কি দেখতে পাচ্ছ, জিঙ্ক, এটা ধরো 1 নং বিক্রিয়া, এটা হচ্ছে 2 নং বিক্রিয়া। তাহলে 1 নং বিক্রিয়া হচ্ছে জারণোদ্দ বিক্রিয়া, 2 নং বিক্রিয়া হচ্ছে বিজারণোদ্দ বিক্রিয়া। তাহলে 1 এবং 2 যদি আমরা কি করি, যোগ করি, ঠিক আছে, যোগ করি, তাহলে আমরা সম্পূর্ণ বিক্রিয়াটা পাবো। দেখো তাহলে 1-এর মধ্যে কি আছে, এটা যদি আমরা এভাবে লিখি, 1-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছি তোমার জিঙ্ক থেকে কি হলো, জিঙ্ক 2+ প্লাস হচ্ছে 2 ইলেকট্রন, ঠিক আছে, এটা 1 নং বিক্রিয়া। তারপর যোগ করব 2 নং বিক্রিয়া, 2 নং বিক্রিয়াতে কি আছে, 2H+ থেকে কি হলো, +2 ইলেকট্রন, +2 ইলেকট্রন, এরপর হচ্ছে কি H2। এখন দুইটাকে যোগ করে দেব, যোগ করলে কি হয়, এখানে দেখো এই যে এটা হচ্ছে +2 ইলেকট্রন, এটা এদিকে আসলে -2 ইলেকট্রন, অর্থাৎ দুইটা ইলেকট্রন কাটা যাবে। তাহলে আর থাকে কি আমাদের, থাকে হচ্ছে এদিকে হচ্ছে জিঙ্ক, জিঙ্ক লিখলাম, তারপর প্লাস এখানে এদিকে আছে কি আর 2H+ লিখলাম, ঠিক আছে, সমান চিহ্ন এই পাশে আর কিছু নেই। এ পাশে কি আছে, এ পাশে হচ্ছে আমার জিঙ্ক 2+ আছে, তারপর আছে কি H2 আছে, তাহলে লিখলাম আমরা। তারপর দেখো আমরা দর্শক আয়ন যোগ করতে পারি, বা এখন দেখো জিঙ্ক লিখলাম, প্লাস যেগুলা ক্যাটায়ন বা অ্যানায়ন দেখবো, যেমন দেখো এখানে H+ ক্যাটায়ন, এখানে জিঙ্ক 2+ ক্যাটায়ন, এর সাথে কিন্তু দর্শক আয়ন অংশটা কি হবে, যুক্ত হবে, ঠিক আছে, দর্শক আয়নের অংশটা কি হবে, যুক্ত হবে। যেমন ধরো এখানে এই যে এখানে কি ছিল, তোমার হাইড্রোজেনের সাথে কি ছিল, SO4, আর এদিকে জিঙ্কের সাথে ছিল SO4 2-। তাহলে এই যে এটাকে দর্শক আয়ন কেন বলতেছি, দেখো এটার যে জারণ সংখ্যা আগেও ছিল -2, বিক্রিয়ার পরেও -2, জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। জারণ সংখ্যার পরিবর্তন না হলে তাকে দর্শক আয়ন বলবা। তো দর্শক আয়ন যদি আমরা যোগ করি এখানে, তাহলে হাইড্রোজেনের সাথে দর্শক আয়ন যোগ করলে কি হয়, H2SO4, ঠিক আছে, এটা লিখে দিবা, দরকার হলে তোমরা এখান থেকে দেখে দেখে লিখে দিবা, ঠিক আছে। এখানে আমরা বিক্রিয়ার শুরুতে H2SO4 ছিল, এটা দিয়ে দিলাম। তারপর জিঙ্কের সাথে কি ছিল, জিঙ্ক সালফেট, ঠিক আছে, প্লাস হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। এখন খেয়াল করো, তুমি যে এখানে H2SO4 লিখলা, তো H2SO4 লিখতে গিয়ে কিন্তু 2টা হাইড্রোজেন কিন্তু চলে আসলো, তাই না। সো আমার আগেও ছিল 2টা হাইড্রোজেন, এখনও 2টা হাইড্রোজেন তোমার H2SO4 লিখতে গিয়ে চলে আসছে। যদি এমন হতো, ধরো H2SO4 লেখার সময় যদি এরকম হইতো, এরকম তো হয় না, জাস্ট আমি বুঝাচ্ছি, SSO4, তাহলে তোমার এখানে কয়টা হাইড্রোজেন আসছে, একটা, তাহলে 2টা করার জন্য তুমি সামনে 2 দিতা, ঠিক আছে। যেহেতু এখন H2SO4 লিখতে গিয়ে তোমার 2টা হাইড্রোজেন আয়ন চলে আসছে, তাহলে আর কোনো সামনে 2 দিতে হচ্ছে না, 2 দিলে তো সামনে 2 দিতে তো হাইড্রোজেন কয়টা হয়ে যাবে, 4টা, ঠিক আছে। তো আশা করি এতটুকু বুঝতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখাবো, প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা জারণ সংখ্যাগুলো লিখে ফেলবো, ঠিক আছে। তারপর হচ্ছে জারণ সংখ্যা লিখে, জারণ সংখ্যা বাড়লে এখানে জারণ সংখ্যা লিখে ফেললে জারণ সংখ্যা বাড়লে জারণ বলবো, আর জারণ সংখ্যা কমলে বিজারণ বলবো। তারপর হচ্ছে জারণোদ্দ বিক্রিয়া দেখাবো, বিজারণোদ্দ বিক্রিয়া দেখাবো। চলো এরকম আমরা আরও কয়েকটা বিক্রিয়া একটু লক্ষ্য করি, ঠিক আছে। আরেকটা বিক্রিয়া, যেমন দেখো এই বিক্রিয়ার সাহায্যে আমরা আসলে প্রমাণ করতে পারি জারণ বিজারণ যৌগপদ ঘটে, অর্থাৎ একসাথে ঘটে। ধরো আমি এখানে একটা বিক্রিয়া লিখলাম, যে বিক্রিয়াটা আসলে কার জারণ হয় কার বিজারণ হয় সেটা আইডেন্টিফাই করার আগে আমরা কার জারণ সংখ্যা কি সেটা আগে লিখে ফেলবো, ঠিক আছে। যেমন ধরো এখানে ক্লোরিন আছে, পেরিক্লোরাইডের মধ্যে ক্লোরিনের জারণ মান হচ্ছে -1। তো ক্লোরিনের -1টা হচ্ছে একটা ক্লোরিনের জারণ মান।
তো আমার কাছে এখানে দেখতে পাচ্ছ 3টা ক্লোরিন আছে, তাহলে 3টা ক্লোরিনের জারণ মান কত হবে -3 মোট জারণ মান। তো আমি বললাম কি লেখার সময় মাথার উপর লিখবো একটার জন্য, হিসাব করার সময় 3টার জন্যই করব যতটা আছে। আচ্ছা, এখন আমি যদি এটাকে টোটালটাকে 0 করতে চাই তাহলে আমার এই আয়রনের জারণ মান কত হবে? আয়রনের জারণ মান হবে +3। দেখো এটা যদি +1 হয় 3টার জন্য, -1 হয় 3টার জন্য -3, আর এটা হবে +3, তাহলে টোটাল জারণ মান কত হবে? 0 হবে। ঠিক আছে, এভাবে তুমি জারণ মানগুলো বসাতে পারো, অথবা এভাবেও চিন্তা করতে পারো। ধরো FeCl3 তুমি যদি একদমই তোমার কঠিন লাগে তখন তুমি এভাবেও চিন্তা করিও, প্রথমে যে আয়রন এটাকে প্লাস ধরবা, পরবর্তীটাকে মাইনাস ধরবা, তাহলে প্রথমটাকে কি দিবা? প্লাস, এরপরটাকে মাইনাস দিবা। তারপর হচ্ছে এটার সাথে যেটা আছে সেটা কয়টা আছে? ক্লোরিন আছে, ক্লোরিন আছে 3টা, এখানে 3 দিবা। ঠিক আছে, অর্থাৎ আয়রনের সাথে যে আছে সে কয়টা আছে? 3টা, এখানে 3 দিবা। আর ক্লোরিনের সাথে কে আছে? আয়রন, আয়রন কয়টা আছে? 1 আছে, এখানে 1 দিবা। তাহলে তুমি চাইলে এভাবেও জারণ মানগুলা কি করতে পারো? বসিয়ে ফেলতে পারো জারণ সংখ্যাগুলা। চলো এভাবে তুমি যদি আসো আমরা হাইড্রোজেনেরটা একটু করে দেখি। হাইড্রোজেন সালফাইড, এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে আমরা জানি +1, তো একটার জন্য +1, কিন্তু এখানে আছে কয়টা? 2টা, তাহলে 2টার জন্য হবে +2। এখন এই +2কে 0 করার জন্য আমার লাগবে কত? -2, তার মানে এই সালফারের জারণ মান এখানে হচ্ছে -2। ঠিক আছে, এভাবে তুমি জারণ সংখ্যা বুঝে বুঝে বসাতে পারো, অথবা যেটা বললাম তোমার যদি কঠিন লাগে তুমি প্রথমটাকে প্লাস দিবা, পরেরটাকে মাইনাস দিবা, তারপর হচ্ছে এই হাইড্রোজেনের সাথে সালফার কয়টা আছে? একটা, এখানে 1 দিবা। আর সালফারের সাথে হাইড্রোজেন কয়জন আছে? 2টা, এখানে 2 দিবা। ঠিক আছে, মানে ওর সাথে কে আছে, ওর সাথে কয়জন আছে সেটা হবে ওর মাথার উপর বসবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে +1 -2 এভাবে আমরা বসায় ফেললাম। চলো আমরা আসলে জারণ মান হিসাব করে করে বসানো ভালো প্লাস মাইনাস দেওয়ার সাথে। তাহলে এটা ধরো প্লাস ধরলে, আচ্ছা আমরা যদি এভাবে করি, এটার জারণ মান হচ্ছে -1, 2টা আছে -2, এটাকে 0 করতে হলে এটা হবে +2। ঠিক আছে, অথবা আমরা বলতে পারি কি, এভাবে চিন্তা করতে পারো, এটা প্লাস ধরলাম, এটা মাইনাস ধরলাম, আর এটার সাথে আছে ক্লোরিন 2টা, এখানে 2 দিলাম, আর আয়রন আছে এখানে একটা, এখানে 1 দিলাম। ঠিক আছে, আর এটাও প্লাস, হাইড্রোজেনের জারণ মান কত? +1, তাহলে ক্লোরিনের জারণ মান হবে -1, 0 করার জন্য। আর আমরা জানি সালফার, সালফার যেহেতু একা আছে তাহলে সালফারের জারণ মান হবে 0। আমরা জানি একক পরমাণুগুলা জারণ মান 0 হয়। চলো এখানে কার জারণ মানের কি রকম পরিবর্তন হয়েছে এটা একটু দেখি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আয়রন, এই আয়রনের জারণ মান +3 থেকে হয়ে গেছে +2। ঠিক আছে, +3 থেকে হয়ে গেছে +2, তার মানে জারণ মানের পরিবর্তন হয়েছে। তো জারণ মানের পরিবর্তন হলে কি হবে? জারণ মানের পরিবর্তন হলে জারণ হয়। ঠিক আছে, সরি, জারণ মানের পরিবর্তন হয়েছে। কোন ধরনের পরিবর্তন? জারণ মান আসলে এখানে হ্রাস পেয়েছে। ঠিক আছে, যার মান দেখো +3 থেকে কি হয়েছে? +2, জারণ মান এখানে কমছে। আর জারণ মান কমলে কি হয়? বিজারণ, অর্থাৎ এখানে আয়রনের বিজারণ হয়েছে। আয়রনের কি হয়েছে? বিজারণ হয়েছে। এরপর দেখো হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন না সালফার, দেখো সালফার হচ্ছে -2 থেকে কত হয়েছে? 0। আচ্ছা -2 থেকে 0 হয়েছে, তাহলে জারণ মান বাড়ছে না? -2 কিন্তু 0-র নিচে না, তো -2 থেকে হয়েছে 0, তাহলে জারণ মান বাড়ছে। আর জারণ মান বাড়লে কি হয়? জারণ। আমরা জানি জারণ মান বাড়লে জারণ, আর জারণ মান কমলে বিজারণ। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে তোমার কি আছে আয়রন, আয়রনের জারণ মান +3 থেকে +2 হয়ে গেছে, অর্থাৎ কমেছে, সেজন্য জারণ মান কমলে বিজারণ। আর এখানে দেখতে পাচ্ছি সালফারের জারণ মান -2 থেকে কি হয়ে গেছে? 0 হয়ে গেছে, অর্থাৎ জারণ মান বাড়ছে, বাড়লে হচ্ছে জারণ। আর দেখো এখানে যারা আছে বাকিরা, হাইড্রোজেনের জারণ মান এদিকেও +1, এই পাশেও +1, এ পাশেও দেখো +1, এদের জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই। ক্লোরিনের এদিকেও -1, এদিকেও -1, ঠিক আছে, -1। তাহলে যাদের জারণ মানের পরিবর্তন হয় না, বিক্রিয়ক এবং উৎপাদ সাইটে যাদের জারণ মান একই রকম থাকে তাদেরকে বলবো দর্শকায়ন, অর্থাৎ তাদের এখানে জারণ বিজারণ সম্পন্ন হয় নাই। তাহলে আমরা এখানে এভাবে জারণ সংখ্যা লেখার মাধ্যমে আসলে বুঝে ফেললাম হচ্ছে কার জারণ ঘটছে, কার বিজারণ হয়েছে। ঠিক আছে, এখন আমরা লিখবো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়াগুলোকে আমরা এখন আলাদা আলাদা করে দেখাবো, অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া দেখাবো। চলো প্রথমে আসো জারণ অর্ধ বিক্রিয়া লিখি। জারণ অর্ধ বিক্রিয়া, তো জারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে কি হলো একটু দেখি। আমরা দেখতেছি এখানে সালফার, সালফার কি ছিল? S2-, ঠিক আছে, S2-, এদিকে S2-, এ পাশে কি হলো? সে এ পাশে হলো কি সালফার, এ পাশে কি হলো? এ পাশে হলো 0, সালফার এ পাশে আমরা দেখতেছি হচ্ছে 0।
তাহলে S2 মাইনাস থেকে জিরো, জিরোটা দিতে হবে না, না দিলেও চলে, জিরো থাকলে দেবো না, যদি কোনো সংখ্যা থাকে -2 +2 এগুলো দেবো। তাহলে দেখো -2 থেকে জিরো, অর্থাৎ এখানে -2 মানে কি, সালফারের দুইটা ইলেকট্রন কি আছে, বেশি আছে, ঠিক আছে, মাইনাস মানে হচ্ছে বেশি থাকা, দুইটা ইলেকট্রন বেশি আছে। আর এদিকে জিরো মানে কোনো ইলেকট্রন বেশি নাই, কমও নাই, যা আছে তা, ঠিক আছে। কোনো একটা তোমার জিরো অর্থাৎ চার্জ শূন্য, এর অর্থ হচ্ছে তার মধ্যে যতটা ইলেকট্রন থাকার কথা ততটা ইলেকট্রন আছে, অর্থাৎ প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, সেজন্য তার চার্জ হচ্ছে জিরো, ঠিক আছে। তাহলে -2, আগে দুইটা ইলেকট্রন বেশি ছিল, কিন্তু এখন কোনো ইলেকট্রন কি নেই, বেশি নেই। তাহলে কি বুঝছো, আগে যেগুলা বেশি ছিল সেইগুলা সে ত্যাগ করেছে, অর্থাৎ -2 ইলেকট্রন, দুইটা ইলেকট্রন বেশি ছিল সেগুলো সে ত্যাগ করে দিছে, ঠিক আছে। তাহলে S2 মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করে S অর্থাৎ সালফারে কি হয়েছে, পরিণত হয়েছে, ঠিক আছে। আর তুমি -2 ইলেকট্রনটাকে চাইলে এই পাশে নিয়ে +2 ইলেকট্রন দিয়ে লিখতে পারো। এই হয়ে গেল আমাদের কি বিক্রিয়া, জারণ। এই হয়ে গেল আমাদের কি বিক্রিয়া, আমাদের জারণ বিক্রিয়া, ঠিক আছে, জারণ অর্ধ বিক্রিয়া। এখন জারণ অর্ধ বিক্রিয়াটা আমরা লিখলাম, এখন আমরা দেখব হচ্ছে ভাই বিজারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া দেখলাম, এখন আমরা কি দেখব, বিজারণ অর্ধ বিক্রিয়া। চলো এখন লিখি হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কি দেখবো, দেখো বিজারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে বিজারণ করছে কার, আয়রন, Fe3+ থেকে কি হয়েছে, Fe2+। এখান থেকে দেখে দেখে জাস্ট লিখে দেবো, খুব ইজি। তাহলে কি হলো, Fe3+ ছিল এদিকে, আর এদিকে গিয়ে হলো কি Fe2+। তাহলে দেখো এখন আবার চিন্তা করি, আসলে Fe3+ মানে তার মধ্যে 3টা ইলেকট্রন ঘাটতি ছিল, 3টা ঘাটতি, ঠিক আছে। আর 2+ মানে 2টা ঘাটতি, ঠিক আছে। তার মানে বুঝো আগে ছিল 3টা ঘাটতি, এখন 2টা ঘাটতি, তার মানে কি বুঝছো, একটা ঘাটতি কমে গেছে না, তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, এই জন্য তার থেকে একটা ঘাটতি কমে গেছে, অর্থাৎ 2টা ঘাটতি আছে এখন। তাহলে প্লাস ইলেকট্রন, একটা ইলেকট্রন, তাহলে Fe3+, এটার মধ্যে 3টা ইলেকট্রন ঘাটতি আছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে এখন হয়ে গেছে Fe কত প্লাস, 2+। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এখন একটা বিষয় খেয়াল করো, তাহলে এই বিজারণ অর্ধ বিক্রিয়া, এখানে ইলেকট্রন গ্রহণ করছে Fe3+, একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ পরিণত হয়েছে, যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে তার মানে এটা বিজারণ বিক্রিয়া। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এটা মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট কথা, জারণের সময় আমরা জানি ইলেকট্রন ত্যাগ করে, আর বিজারণের সময় ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। এখন মনে রাখবে, এই জারণের সময় যতটা ইলেকট্রন ত্যাগ করবে, বিজারণের ঠিক ততটা ইলেকট্রন গ্রহণ, এটা দেখাতে হবে। এখানে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে এখানে 2টা ইলেকট্রন গ্রহণ আমাকে দেখাতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তো এটাকে 2 করার জন্য কি করব, আমাদেরকে কিছু একটা গুণ দিয়ে দিতে হবে। তাহলে আমরা এটাকে যদি 2 দিয়ে গুণ দিয়ে দিই, 2 2 2, তাহলে আমাদের 2টা ইলেকট্রন জারণের সময় ত্যাগ, বিজারণের সময় 2টা ইলেকট্রন গ্রহণ হয়ে গেল। তাহলে বুঝছো, যদি জারণের সময় 2টা ইলেকট্রন ত্যাগ করছে এখানে, তা আমি দেখতে পাচ্ছি বিজারণের সময় একটা ইলেকট্রন গ্রহণ করছে, ঠিক আছে। তো ওই 2টা করার জন্য, মানে জারণের ইলেকট্রন সংখ্যার সাথে সমান করার জন্য আমি এটাকে 2 দিয়ে গুণ দেবো, অর্থাৎ জারণে ইলেকট্রন সংখ্যা, বিজারণের ইলেকট্রন গ্রহণের সংখ্যা, জারণে ইলেকট্রন ত্যাগের সংখ্যা এবং বিজারণের ইলেকট্রন গ্রহণের সংখ্যা সমান হতে হবে। যদি সমান না হয়, কিছু একটা গুণ দিয়ে সমান করে দিতে হবে, ঠিক আছে। এখন চাইলে তুমি এই জারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে, এবং এই বিজারণ অর্ধ বিক্রিয়া 2টাকে কি করতে পারো, যোগ করে দিতে পারো। 2টাকে যোগ করে চাইলে সামগ্রিক বিক্রিয়া আমরা দিতে পারি, অর্থাৎ মোট বিক্রিয়াটা, এই টোটাল বিক্রিয়াটা আবার চলে আসবে, তাহলে কীরকম দেখো, তাহলে আমরা যোগ করে দিই। যোগ করলে কি হবে, এখানে তোমার এখানে এটা হচ্ছে, এদিকে আনলে -2 ইলেকট্রন না, +2 ইলেকট্রন, -2 ইলেকট্রন কাটাকাটি, ঠিক আছে। আর এখানে তাকে কি, এখানে তাকে হচ্ছে দেখো 2 Fe3+, তারপর হচ্ছে প্লাস, এদিকে হচ্ছে S2-, তাহলে এদিকেরগুলো লিখে ফেললাম। এদিকে আছে হচ্ছে সালফার আর 2 Fe2+, তাহলে 2 Fe2+ আছে এবং আছে কি সালফার, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা এখানে দর্শক আয়নগুলো যোগ করব, দর্শক আয়নগুলো যোগ করলে পূর্ণাঙ্গ এটা পাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটার সাথে আছে ক্লোরিন, তাহলে এটা হবে FeCl3, সামনে 2টা দেবো, এই 2টা দেবো, প্লাস S এর সাথে কি আছে, S এর সাথে হাইড্রোজেন আছে, তাহলে H2S, ঠিক আছে। এখান থেকে দেখে দেখে চাইলে লিখে দিতে পারি, এখানে আছে কি 2টা দেবো, FeCl2, প্লাস হচ্ছে এখানে আছে HCl, তারপর হচ্ছে প্লাস এখানে S আছে। দেখো এখানে HClটা এই লাইনে নাই, ঠিক আছে, HCl এই লাইনে নাই, কেন নাই জানো, কারণ হচ্ছে HCl মূলত হচ্ছে দর্শক আয়ন, ঠিক আছে। এখানে কিন্তু দর্শক আয়নগুলো আসবে না, ঠিক
ঠিক আছে। আমরা পরবর্তীতে দর্শকায়নগুলো যোগ করে পূর্ণাঙ্গ বিক্রিয়াটা লিখে দেবো, ঠিক আছে। আগে আমাদের এই বিক্রিয়াটা দেখো সমতা ছিল না, কিন্তু এখন দেখো এই যে 2 এখানে 2 আমরা সামনে আসছে চলে আসলে তোমার রিঅ্যাকশনটা সম্পন্ন করার ফলে তো এখন কিন্তু এটা সমতা হয়ে গেছে। আগে সমতা ছিল না, কিন্তু এখন কি আছে, সমতা হয়ে গেছে। চলো এভাবে আমরা তাইলে এখানে দেখাই দিলাম হচ্ছে একটা বিক্রিয়ার মধ্যে অবশ্যই জারণ ঘটলে বিজারণও ঘটবে এবং জারণ বিজারণ একসাথে ঘটবে, এটা দেখাতে পারি। এবং আমরা অবশ্যই পরীক্ষার খাতা লেখার সময় জারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে বলে দেবো, এই ক্ষেত্রে তোমার এটা কি করে ইলেকট্রন ত্যাগ করে, যে সালফার 2টা ইলেকট্রন ত্যাগ করে S2 মাইনাস 2টা ইলেকট্রন ত্যাগ করে এসে পরিণত হয়েছে, অর্থাৎ S2 মাইনাসের জারণ হয়েছে। এখানে Fe3+, ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করে Fe2+-এ পরিণত হয়েছে, অর্থাৎ এর বিজারণ হয়েছে। এগুলো আমরা লিখে দিব, ঠিক আছে, এবং রিঅ্যাকশনগুলো দেখাই দেব। চলো এরপর আরেকটা বিক্রিয়া যদি আমরা দেখি, ধরো এই বিক্রিয়াটার দিকে একটু লক্ষ্য করো। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি SnCl2, এটা তোমার FeCl3 এর সাথে বিক্রিয়া করে SnCl4 প্লাস FeCl2 তৈরি করছে। চলো এখানে জারণ বিজারণ কার হয়েছে, কার জারণ কার বিজারণ হয়েছে, এটা প্রথমে আইডেন্টিফাই করার জন্য আমরা জারণ সংখ্যাগুলো অবশ্যই বসিয়ে ফেলতে হবে। চলো আমরা যদি এমনি যদি নর্মালি তোমার কোনো প্যারা না নিয়ে করতে চাই, তাহলে আমরা যদি দ্রুত এভাবে লিখে দিতে পারি। যেমন ধরো কি দিব, এটা প্লাস দেবো, এটা মাইনাস দেবো, ঠিক আছে। আর এখানে এটার সাথে কি আছে, 2টা আছে, তাহলে এখানে 2 দেবো। আর ক্লোরিনের সাথে কয়টা আছে, কে আছে, Sn আছে একটা, টিন আছে একটা, তাহলে 1 দেবো, ঠিক আছে। এভাবেও লিখে দিতে পারি, অথবা তুমি জারণ মান হিসাব করে করে করতে পারো, ঠিক আছে। কীরকম, আমরা জানি ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1 দিলাম, আর এখানে ক্লোরিন আছে 2টার জন্য -2, তাহলে এটাকে 0 করতে লাগবে +2, তার মানে Sn এটার টিনের জারণ মান হবে +2, ঠিক আছে। এভাবে করতে পারো, অথবা তুমি এভাবে বসিয়ে দিতে পারো, ঠিক আছে। তবে বুঝে করা ভালো, ঠিক আছে। মাঝে মাঝে সমস্যা হয় এরকম না দিলে, এমনি যদি আমরা এরকম প্লাস মাইনাস এভাবে দিয়ে করলে অনেক সময় কিছু ক্ষেত্রে সমস্যা দেখা যায়। যাক, তুমি যদি না বুঝো বা সমস্যা হয় তোমার, এভাবে করে দিতে পারো, প্লাস দিবা পরেরটাকে মাইনাস দিবা, তাহলে এখানে প্লাস দিয়ে আমরা 3 দেবো, কারণ এখানে 3 আছে। আর এখানে এটার সাথে ক্লোরিনের মাথার উপর মাইনাস, এখন এখানে সংখ্যা বসবে হচ্ছে ক্লোরিনের সাথে যে আছে তার সংখ্যা, ক্লোরিনের সাথে আয়রন আছে কয়টা আছে, একটা, তাহলে এখানে 1 দিবা। তারপর হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, Sn এর সাথে কত বসবে, ওর সাথে কি আছে, ক্লোরিন আছে 4টা, 4 দিবা। এখন ক্লোরিনের মাথার উপর মাইনাস কত হবে, ক্লোরিনের সাথে কি আছে, Sn কয়টা আছে, একটা, 1 দিবা। তাহলে হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে আয়রনের সাথে কি আছে, ক্লোরিন 2 জন আছে, 2 দিবা। আর ক্লোরিনের সাথে কি আছে, আয়রন একটা আছে, 1 দিবা, শেষ, ঠিক আছে। এভাবে চাইলে এভাবে বসিয়ে ফেলতে পারো তোমরা, ওকে। এখন দেখো কার জারণ মান বাড়ছে, কার জারণ মান কমছে। টিনের জারণ মান কিন্তু বাড়ছে, ঠিক আছে। Sn বা টিনের জারণ মান বাড়ছে +2 থেকে +4, জারণ মান বাড়লে আমরা বলি হচ্ছে কি, জারণ, ঠিক আছে। এরপর দেখো FeCl3 থেকে FeCl2, অর্থাৎ আয়রনের জারণ মান কমছে, কমলে কি বলি আমরা, কমলে বলি হচ্ছে বিজারণ, কমলে কি বলি, বিজারণ, ঠিক আছে। তাহলে এখন আমরা আইডেন্টিফাই করে ফেলছি জারণ বিজারণ কার হয়েছে। এখন এখানে দেখো তোমার এখানে দেখা যাচ্ছে ক্লোরিন, এটা যার মান -1, এটা কিন্তু এদিকেও -1 ক্লোরিনের জারণ মান, মানে ক্লোরিনের জারণ মান এখানে কোনো পরিবর্তন হয় নাই। আর জারণ মান পরিবর্তন না হলে তখন আমরা কি বলি, দর্শকায়ন বলি। তাহলে এখানে ক্লোরিন হচ্ছে আমাদের কি আয়ন, দর্শকায়ন। চলো আমরা এখন কি করব, জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়াগুলো দেখাবো, ঠিক আছে। জারণ বিজারণ তো দেখাই ফেললাম, এখন আমরা জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া দেখিয়ে আমরা বিক্রিয়াটা প্রশ্নটা সম্পূর্ণ করব। দেখো জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়ার মধ্যে আমরা দেখতেছি জারণ বিজারণ দুইটাই ঘটে। জারণ বিক্রিয়াটাকে আলাদা করে দেখাবো জারণ অর্ধ বিক্রিয়া হিসেবে, আর বিজারণ বিক্রিয়াটাকে আলাদাভাবে দেখাবো বিজারণ অর্ধ বিক্রিয়া হিসেবে। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া জারণ কি হয়েছে, টিন Sn2+ থেকে Sn4+, চলো লিখি এখানে Sn2+ থেকে হয়েছে কি Sn4+, এটা দেখে দেখে লিখে ফেললাম। তারপর কি দেখব, এখানে Sn2+ কয়টা ইলেকট্রন ঘাটতি আছে, এখানে দেখা যাচ্ছে 2টা ইলেকট্রন ঘাটতি, কিন্তু এদিকে দেখো 4টা ইলেকট্রন ঘাটতি। দেখো আগে ছিল 2টা ঘাটতি, এখন হয়ে গেল 4টা ঘাটতি, তার মানে কি বুঝছো, আরও 2টা সে ত্যাগ করছে, ফলে তার আগে 2টা ঘাটতি থাকলেও পরে গিয়ে কয়টা ঘাটতি, 4টা ঘাটতি হলো, তাহলে -2 ইলেকট্রন। তাহলে Sn2+ এখানে 2টা ইলেকট্রন ত্যাগ করে Sn4+-এ পরিণত হয়েছে। যেহেতু Sn2+ ইলেকট্রন ত্যাগ করছে, সুতরাং Sn2+ এর জারণ হয়েছে। এখন তুমি এই -2 ইলেকট্রনটাকে এদিকে নিয়ে কি লিখতে পারো, এদিকে নিয়ে এটাকে লিখতে পারো হচ্ছে +2 ইলেকট্রন, ঠিক আছে। হইলো আমাদের জারণ বিক্রিয়াটা সম্পন্ন হয়ে গেল, ঠিক আছে। জারণ বিক্রিয়াটা আমরা লিখে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এরপর লিখবো আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া, কি লিখবো, এরপর আমরা লিখবো হচ্ছে তোমার কি, বিজারণ
অর্ধ বিক্রিয়া। তাহলে এখানে লাগাই দিলাম আমি হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া দেখো কি আছে, FeCl3, এটা থেকে হয়েছে কি FeCl2। চলো লিখে ফেলি FeCl3, এখান থেকে কি হলো, এদিকে হলো FeCl2। তাহলে কি বুঝতেছো দেখো, আগে ছিল দুইটা ইলেকট্রন ঘাটতি, তিনটা ইলেকট্রন ঘাটতি, 3+ মানে তিনটা ইলেকট্রন ঘাটতি। এখন কয়টা ইলেকট্রন ঘাটতি আছে, দুইটা ইলেকট্রন। তার মানে একটা ইলেকট্রন ঘাটতি কমে গেছে, অর্থাৎ সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে আগে তিনটা ঘাটতি ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করছে, ফলে তার এখন ঘাটতি আছে কয়টা, দুইটা। এভাবে বুঝে বুঝে আমরা বুঝতে পারি আসলে কয়টা ইলেকট্রন সে গ্রহণ করলো। আগে তিনটা ঘাটতি আছে, এখন হচ্ছে দুইটা ঘাটতি, তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে কোথাও থেকে। আচ্ছা, তাহলে এখন বুঝলাম হচ্ছে কি তোমার Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ পরিণত হয়েছে। যেহেতু Fe3+ ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং Fe3+ বিজারণ ঘটেছে, এটা আমরা বলে দেব। এখন দেখো জারণের সময় কয়টা ইলেকট্রন ত্যাগ দেখতেছি, দুইটা, আর বিজারণের সময় দেখতেছি একটা। সো এটাকে দুইটা করতে হবে, দুইটা করতে হলে আমাকে এই পুরোটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিতে হবে, 2 2 2 গুণ দিয়ে দিলাম। এখন তুমি চাইলে এই জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়াকে আবার যোগ করলে পূর্বের বিক্রিয়াতে ফিরে যেতে পারবে। চলো আমরা দেখি কিভাবে। চলো আমরা এই দুটাকে যোগ করে দিই। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া এবং জারণ অর্ধ বিক্রিয়াকে আমরা যোগ করে দিই। তাহলে যোগ করলে কি হবে, এখানে যোগ করলে এটা হচ্ছে +2 ইলেকট্রন, এটা ছিল প্লাস, এটা এদিকে আনলে -2 ইলেকট্রন। তাহলে প্লাস মাইনাসে কাটাকাটি, ইলেকট্রন ইলেকট্রন চলে যাবে। তাহলে এখানে কি আছে, এখানে আছে 2 Fe কত প্লাস 3+, প্লাস আছে কি SN2+, তারপর এদিকে আছে কি SN4+, এবং এদিকে আছে কি 2Fe2+, ঠিক আছে, 2Fe2+, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা চাইলে দর্শক আয়ন যোগ করতে পারি, বা এখানে 2Fe, এখানে কি আছে Fe এর সাথে ক্লোরিন, ঠিক আছে, Cl3 দেখে দেখে আমরা যোগ করে দিতে পারি। SN এর সাথে কি আছে Cl2, SnCl2, তারপর হচ্ছে এটার সাথে SN, এটার সাথে আছে ক্লোরিন SnCl4, প্লাস হচ্ছে এখানে আছে কি Fe2 আছে, 2টা দিবা FeCl2। সংখ্যাগুলো এখানে যে সংখ্যা আছে এখানেও সেম সংখ্যা তোমরা দিবা, ঠিক আছে। তাহলে দর্শক আয়নগুলো যোগ করলে আমরা আবার পূর্বের বিক্রিয়াটা ফিরে যাচ্ছি, ঠিক আছে। এবং দেখো এখানে আমরা আগের বিক্রিয়াটা কিন্তু সমতা ছিল না, এখন কিন্তু বিক্রিয়াটা কী হয়ে গেল, সমতা হয়ে গেল, ঠিক আছে। এভাবে চাইলে আমরা জারণ বিজারণের মাধ্যমে টোটাল বিক্রিয়াটা দেখালে কিন্তু তোমার সমতা বিধান এভাবেও করা যায়, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমরা দেখলাম হচ্ছে কি, এটা হচ্ছে কি, এখানেও দেখাইলাম হচ্ছে এই বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ অবশ্যই যৌগপদ ঘটে, অর্থাৎ একসাথে ঘটে, ঠিক আছে। এরকম তোমাদের যদি এক্সামে আসে ইনশাল্লাহ, তুমি যদি এরকম প্র্যাকটিস করো ইনশাল্লাহ পারবা। তো চলো আমরা আরেকটা দেখি লাস্ট, তোমরা বাকিগুলো প্র্যাকটিস করবা। আমি এই লাস্ট আরেকটা বিক্রিয়া দেখাই, যে বিক্রিয়ার মধ্যে দেখো কি বলছে, এখানে কি বলছে, এখানে হচ্ছে কি এই হাইড্রোজেন সালফাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে HCl এবং কি সালফার তৈরি করছে। এখন কোনটা কি দেখো, এখন এটা যদি প্লাস ধরো, এটাকে মাইনাস ধরলে এটা +1 হবে, এটা -2 হবে, ঠিক আছে। H2S দেখো, এটাকে আমি বললাম একটাকে প্লাস ধরবা, একটাকে মাইনাস ধরবা। এখন এটার সাথে কি আছে, হাইড্রোজেনের সাথে সালফার কয়টা আছে, একটা, এখানে 1 বসাবা। তারপর হচ্ছে সালফারের সাথে কি আছে, হাইড্রোজেন কয়টা আছে, 2টা, এখানে 2 বসাবা। এভাবেও করা যায় তুমি চাইলে, অথবা এভাবেও চিন্তা করে করে করতে পারো। H2S হাইড্রোজেনের যার মান হচ্ছে +1, হাইড্রোজেন আছে 2টা, সুতরাং +2, তো আমাকে 0 করতে হবে টোটালটা, তার মানে সালফারের যার মান হবে -2। তাহলে +1, 2টা আছে +2, সালফারের যার মান -2, টোটাল হচ্ছে 0। টোটালটাকে 0 এই চিন্তা করেও আমরা চাইলে কি করতে পারি, জারণ মানগুলো বসাতে পারি। এখন আসো ক্লোরিনের জারণ মান, আমরা জানি Cl2O2 একই মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুগুলা N2, এ ধরনের পরমাণুগুলোর ক্ষেত্রে জারণ মান হয় 0। তাহলে এটা হচ্ছে 0, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে 2টা পরমাণু আছে, 2টাই হচ্ছে ক্লোরিনের, এখানে 2টা পরমাণু আছে, 2টাই অক্সিজেনের, এখানে 2টা পরমাণু আছে, 2টাই নাইট্রোজেন। তাহলে একই মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুগুলার জারণ মান সবসময় 0 হবে, এটা আমরা বললাম। তা হচ্ছে এখানে দেখো হাইড্রোজেনের জারণ মান +1, ক্লোরিনের জারণ মান হচ্ছে -1, তাহলে টোটালটা হচ্ছে 0। আর সালফার যেতে একক পরমাণু হিসেবে আছে, তাহলে তার যার মান 0। তাহলে এখন এখানে কার কি হয়েছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সালফারের -2 থেকে 0 হয়েছে। তাহলে -2 থেকে 0 হওয়া এর মানে হচ্ছে জারণ মান বাড়ছে, তো জারণ মান বাড়লে আমরা জানি জারণ, তাহলে সালফারের জারণ ঘটেছে। আর ক্লোরিনের দেখো Cl2 থেকে হচ্ছে Cl-, ঠিক আছে। এখন Cl2 থেকে হয়েছে Cl-, অর্থাৎ 0 থেকে হয়েছে -1, ঠিক আছে। তাহলে 0 থেকে -1 জারণ মান কমছে, জারণ মান কমলে কি, জারণ মান কমলে হচ্ছে বিজারণ, জারণ মান কমলে কি বিজারণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে জারণ মান বাড়লে জারণ, জারণ মান কমলে হচ্ছে কি বিজারণ। তাহলে আমরা কেন কার জারণ বিজারণ হয়েছে,
আইডেন্টিফাই করে ফেললাম। তো আমরা চাইলে এখন জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়াগুলো দেখাবো। চলো, জারণ অর্ধ বিক্রিয়া, কি বিক্রিয়া? জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। এখন জারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে দেখো কোনটার জারণ হয়েছে, এই যে সালফার S2 মাইনাস, এটা থেকে কি হলো সালফার, এদিকে S অর্থাৎ S0 হলে লিখতে হয় না, আমরা বলেছিলাম আগে, ঠিক আছে S। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, সালফারের কয়টা ইলেকট্রন বাড়তি, -2 ইলেকট্রন, মানে 2টা ইলেকট্রন বাড়তি, আর এদিকে কোনো বাড়তি নেই, অর্থাৎ বাড়তি ইলেকট্রনগুলো সে ত্যাগ করে দিয়েছে, -2 ইলেকট্রন ত্যাগ করে দিছে। ত্যাগ করে দিলে আমরা দেখাবো -2 ইলেকট্রন, অর্থাৎ সে তার থেকে 2টা ইলেকট্রন মাইনাস হয়েছে, বের হয়ে গেছে, ত্যাগ করছে সে। আচ্ছা, এই -2 ইলেকট্রনটাকে আমরা চাইলে এদিকে নিয়ে কি প্লাস করে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি বলতে পারি আমরা, S2 মাইনাস, এই কি করছে, 2টা ইলেকট্রন কি করে ত্যাগ করে সালফারে পরিণত হয়েছে। যেহেতু সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে তার জারণ বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর হচ্ছে দেখো, আমরা এখন দেখবো হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়াটা দেখলাম, এখন হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। বিজারণ অর্ধ বিক্রিয়া, এই বিক্রিয়ার ক্ষেত্রে একটু মনোযোগ দাও, এটা একটু এখানে সমস্যা আছে। সেটা হচ্ছে কি, দেখো এখানে ক্লোরিন আছে Cl2, এটা থেকে হয়েছে Cl মাইনাস। এখন খেয়াল করো Cl2, তো আমি এদিকে Cl2 লিখলাম, লেখার পর দেখো এদিকে হচ্ছে Cl মাইনাস। এখন তুমি এক কাজ করবা, মনে রাখবে এদিকে যে যতটা থাকবে পরমাণু, ঠিক এদিকে ততটা আয়ন দিতে হবে। তুমি বলো ভাইয়া কেন, এখানে তো একটা আয়ন আছে, একটা Cl মাইনাস দেখতে পাচ্ছি, আমি একটা দিলে অসুবিধা কি? না, একটা দিবা না, তুমি যদি বিক্রিয়কের সাইডে, মানে এই পাশে যদি 2টা ক্লোরিন দেখো, তাহলে ওই পাশে 2টা আয়ন দিবা। কিন্তু তুমি বিক্রিয়ায় কয়টা দেখতেছো এটা ব্যাপার না, ঠিক আছে। তুমি উৎপাদের দিকে এদিকে কয়টা দেখতেছো এটা ব্যাপার না, তোমার যদি এদিকে 2টা থাকে, তুমি অবশ্যই উৎপাদের সাইডেও 2টা দেখাবা। তাহলে আসো, আমার এখানে ক্লোরিন আছে 2টা। আমি যদি আবার ব্যাপারটা বলি, দেখো Cl2 থেকে কি হয়েছে, Cl2 থেকে Cl মাইনাস। তো আমি কি করব, আমার এখানে 2টা পরমাণু দেখতেছি আমি Cl2 এর ভিতরে, তাহলে আমার এখানে 2টা পরমাণু থেকে 2টা আয়ন হবে, আমি এখানে সামনে 2 দেব, ঠিক আছে। যদিও এখানে তোমার 2 নাই, ঠিক আছে, তবুও 2 দিতে হবে, কারণ কি আমার এদিকে আছে কি 2টা পরমাণু, আমি জানি 2টা পরমাণু থেকে 2টা আয়ন হবে, রাইট। আচ্ছা, এখন আসো, এখন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 0 থেকে -1 হয়েছে, 0 থেকে এই যে -1, ঠিক আছে। তার মানে 0 মানে কি, তার মধ্যে কোনো ইলেকট্রন বাড়তিও নাই ঘাটতিও নাই, যা আছে তা, ঠিক আছে, তার যতটা থাকার কথা ততটা আছে। -1 মানে কি, একটা বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে আগে কোনো বাড়তি বা ঘাটতি ছিল না, কিন্তু -1 এখন একটা বেড়ে গেছে, তার মানে সে একটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে। এখন আমাকে বলো তো, আমরা উপরে চিন্তা করি সেটা কয়টা পরমাণুর জন্য, একটা পরমাণুর জন্য, কিন্তু আমার কাছে এখানে 2টা পরমাণু আছে, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি একটা পরমাণুর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কি, আগে কোনো ইলেকট্রন বাড়তি কাটতে ছিল না, কিন্তু এখন একটা ইলেকট্রন বাড়তি, অর্থাৎ একটা পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করেছে। কিন্তু আমার এখানে আছে 2টা পরমাণু, তার মানে 2টা পরমাণু আমার 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, এবং 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা Cl মাইনাস তৈরি করছে। ব্যাপারটা দেখো, অর্থাৎ একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করেছে, করে হয়েছে একটা Cl মাইনাস, আরেকটা ক্লোরিন পরমাণু আরেকটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে আরেকটা Cl মাইনাস হয়েছে। তার মানে 2টা ক্লোরিন পরমাণু, এই যে এখানে Cl2 এর ভিতরে আছে 2টা ক্লোরিন পরমাণু, 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা Cl মাইনাস তৈরি করেছে, এটা আমি এখানে দেখাইলাম, ঠিক আছে। তাহলে যদি ব্যাপারটাকে আমি আবারও একটু লিখি, দেখো আবার মনোযোগ দিয়ে দেখো কি বললাম, Cl2 থেকে কি হলো, এদিকে হলো Cl মাইনাস। তো তুমি দেখতেছো এখানে 2টা পরমাণু, তো এখানে 2টা আয়ন হবে, সামনে 2 দেব। মনে রাখবে আয়নের ক্ষেত্রে এখানে 2 দেওয়া যায় না, বুঝছো, সামনে দিতে হয়, সামনে 2 দিলাম। তো এখন চিন্তা করতেছি কি, এটা 0, এটা হচ্ছে -1, অর্থাৎ আগে কোনো ইলেকট্রন বাড়তি ছিল না ঘাটতিও ছিল না, তার মানে একটা ইলেকট্রন বাড়তি, সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, একটা পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে আমার এখানে 2টা পরমাণু আছে, 2টা পরমাণু 2টা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে বলতে পারি তোমার ক্লোরিন এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা ক্লোরিন আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করেছে ক্লোরিন, তার মানে ক্লোরিনের কী হয়েছে, বিজারণ হয়েছে। তুমি এখন কি করতে পারো ভাই, এখন তুমি জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়াকে 2টাকে যোগ করে দিতে পারো। এখন 2টাকে যদি যোগ করে দাও, তাহলে সম্পূর্ণ বিক্রিয়াটা তুমি এখানে পাবে। চলো 2টাকে যদি যোগ করে দিই, ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি যাবে, আছে কি এখানে তোমার S2 মাইনাস প্লাস হচ্ছে Cl2, এদিকে হচ্ছে কি, এদিকে হচ্ছে 2Cl মাইনাস প্লাস হচ্ছে S, ঠিক আছে, S2 মাইনাস Cl2, আর এদিকে হচ্ছে 2Cl মাইনাস প্লাস হচ্ছে S, আমরা যোগ করলাম জিনিসটাকে, ঠিক আছে। এরপর দেখো এখানে যদি দর্শক আয়নগুলো বসায় দাও, তাহলে কি হয়, এই সালফারের সাথে কি আছে, দেখো সালফারের সাথে আছে হাইড্রোজেন, তাহলে H2S প্লাস ক্লোরিন, ঠিক আছে, Cl2 ক্লোরিন বসাই দিলাম, এদিকে হচ্ছে কি
এস সি ক্লোরিন, ক্লোরিনের সাথে আছে হাইড্রোজেন, তাহলে দুইটা দেবো, এই ক্লোরিনের সাথে কি আছে হাইড্রোজেন, তাহলে 2HCl প্লাস এখানে আছে S, হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই জায়গাটা একটু তোমরা বুঝে যাবে আশা করি একটু মনোযোগ দিয়ে দেখলে। সো এটা এই জায়গাটা একটু মিলাতে অনেকের সমস্যা হয়। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা আমরা দেখাইলাম, এরকম আরও অনেকগুলা বিক্রিয়া আছে, তোমরা ট্রাই করবা, যদি কোনোটা না পারো আমারে বলবা, বা ইনশাল্লাহ সলভ করে দেবো। ঠিক আছে।